সাহিবাতি ওবানি একটিখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। কটা নেকি? মাত্র একটা নেকির কারণে বাবা ছেলের পিছে ঘুরবে আর ছেলে বাবা আগে। ভাই দোস্ত আজিজ, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ঘুরে গেলে আর ফিরে পাবে না। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ঘুরে গেলে আর ফিরে পাবে না। ভাই দোস্ত আজিজ, আর সময়ের এত দাম, এত দাম কে আরবির মধ্যে পাওয়া যায় যে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। এই সময় এত দাম, এত মূল্য যে সোনার চাঁদির চাইতেও, সোনার চাঁদির চাইতেও সময়ের মূল্য অনেক বেশি। ভাই দোস্ত আজিজ, এই যে ভাই যে চাচামিয়ারা যারা বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পাকে গেছে, তারা আরো কোনোদিন যৌবনটা ফিরে পাবে? ভাই দোস্ত আজিজ, আমরা কিতাবের মধ্যে বলছিলাম লাইতা শাবাবা ইয়াউদু, কাশ কে ও জওয়ানি লৌট আতে। আরে আফসোস, যদি ওই জওয়ান বয়সটা আমার ঘুরে আসতো, তাহলে কি যদি আমার ধন দৌলত সমস্ত বিক্রি করে আও, যদি আমি আপনি কি করতাম যে জওয়ানি পাওয়া যাবে, তবু আমরা ধন দৌলত বিক্রি করিয়া আমরা জওয়ানিটা কিনে নিতাম, হয় কি নাই? ভাই দোস্ত আজিজ, ওই জন্য কবি বলছেন সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরে গেলে আর ফিরে পাবে না। ভাই দোস্ত আজিজ, কি বলতেছিলাম যে আমার আপনার ছেলে যদি তাদিব অর্থাৎ আদব শিক্ষা না দেই, তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জবাব দিতে হবে। ভাই দোস্ত আজিজ, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, যে ধ্যান দিয়ে শোনো, কান ফোলাইয়া শোনো, হুঁশিয়ার হয়ে যাও যে দুনিয়ার সমস্ত বস্তু লানত প্রাপ্ত, অধিশপ্ত। কি? অমালউনুম ফিহা ইল্লা যিকরুল্লাহ। কিন্তু ওই চারটা বস্তু, চার ধরনের বস্তু মা অর্থাৎ লানত প্রাপ্ত নয়। কি কি? ইল্লা যিকরুল্লাহ, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে ওই সমস্ত লোক লানত প্রাপ্ত নয়, ওই সমস্ত লোক অধিশপ্ত নয়। ইল্লা ওয়ালাহু, আর ওই সমস্ত আমল, যে আমল আমার আপনার নেকির দিকে তাওয়াজ্জু করে নেয়, নেকির দিকে রাস্তা দেখিয়ে দেয়। আও মা আলিমুন আও মুতাআল্লিমুন। আর 3 নম্বর হইল কি? তালবে ইলম। আর 4 নম্বর হইল ওলামায়ে হযরত। এই 4 ধরনের মানুষ কি ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। আল্লাহ কোরআনে বলতে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জামানার কসম খায়া বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কারা? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা অন্য কোরআনের মধ্যে, কোরআনের মতো অন্য জায়গায় বলতেছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে বহুত মানব জাতিকে আমি কি করেছি? মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করে দিয়েছি কি জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। কি জন্য? জাহান্নামে দেওয়ার জন্য বহুত মানব জাতিকে এবং জিন জাতিকে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা। ওই সমস্ত মানব, ওই সমস্ত জিন জাতিকে আমি জাহান্নামে দিব যারা বুঝাও বুঝতেছে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝতেছে না যে এটা খারাপ, সুদ খাওয়া যাবে না, তবুও আমি খাইতেছি, আপনারা খাইতেছেন। ঘুষ খাওয়া যাবে না, তবুও আমি খাইতেছি, আপনি খাইতেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অর্থাৎ আমি বুঝতেছি না নাই যে সুদ খাওয়া হারাম, জানি না নাই। ভাই দোস্ত আজিজ,
মানুষের মাটি মারিয়া খাওয়া হারাম, আইল ঠেলতে ঠেলতে আধা হাত বাইর করে নিয়েছে। হ্যাঁ, এটা জানি না নাই যে হারাম, আমি যে ঠেলতেছি আমি নিজেও জানি যে এটা হারাম, তবুও খাইতেছে। কয়জনে কইছিলাম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত লোক জাহান্নামী, ওই সমস্ত জিন জাহান্নামে দেওয়া হবে যারা বুঝাও বুঝতেছে না যে এটা ভালো, সুদ খাওয়া যাবে না তবুও খাইতেছে, ঘুষ খাওয়া যাবে না তবুও খাইতেছে, কি মানুষের মারপিট করা যাবে না তবুও মারপিট করছে, মানুষের গীবত করা যাবে না তবুও করছে, মানুষের বদনাম করা যাবে না তবুও করতেছে। নামাজ পড়া যে লাগবে, অর্থাৎ নামাজ যে ছাড়া যাবে না তবুও ছাড়ছে, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলা লাগবে তবুও চলছে না। এই সমস্ত মানব এবং জিন জাতিকে কি করছেন আল্লাহ তাআলা, কি করবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত লোক যারা বুঝাও বুঝতেছে না, যারা শুনে, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা শুনেও শুনতেছে না। আমি শুনতেছি যে ওটা খারাপ, তবু আমি শুনতেছি, আমি কি দেখতেছি ওটা খারাপ। ওয়ালাম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি দেখতেছি ওই মেয়ের দিকে তাকানো যাবে না, তবু আমি আপনি দেখছি, কি যে ওই দিকে তাকানো যাবে না তবু আমি দেখছি। লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, ওই সমস্ত কি মানব এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়া হবে যারা দেখাও দেখতেছে না, শুনেও শুনতেছে না, বুঝাও বুঝতেছে না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন এই সমস্ত লোক কি, যে যারা বুঝাও বুঝতেছে না, দেখাও দেখতেছে না, শুনেও শুনতেছে না, উলাইকা কাল আনআম, এই সমস্ত লোক জানোয়ার। নাউযুবিল্লাহ মিন যালিক, কি এই সমস্ত লোক জানোয়ার। কারা? যারা বুঝাও বুঝতেছে না যে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মানুষের অন্য মেয়েদের দিকে তাকানো যাবে না, মানুষের আইল ঠেলা যাবে না, মানুষের গীবত করা যাবে না, তবুও করতেছে। এই সমস্ত লোক কি? উলাইকা কাল আনআম, এই সমস্ত লোক জানোয়ার। নাউযুবিল্লাহ মিন যালিক, জানোয়ারের কোনো বুঝ আছে? জানোয়ারের বুঝ আছে? ভাই দোস্ত আজিজো, আপনার গরু কি করবেন? আপনার ধান খেতে নিয়ে কবেন যে মা গরু এটা আমার কিন্তু ধান খায়ও না। আর গরু পুরা বুঝবে, বুঝবে না নাই? হ্যাঁ, গরু বুঝলো না নাই যে এটা আমার ধান? গরু বুঝতেছে এটা আমার মালিকের ধান, খাওয়া যাবে না, ছাড়ি দিয়ে থিয়ে আসবেন। খাবে না? না খাবে? ভাই দোস্ত আজিজ, গরুর মধ্যে ওই জন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ জানোয়ার। এইটুক বলেই আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, তার আগে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযল। ইস, আল্লাহু আকবার। এই সমস্ত লোক জানোয়ার নয়, এই সমস্ত লোক পশু নয়, এই সমস্ত লোক জানোয়ার এবং পশু পক্ষীর চাইতেও নিকৃষ্টতম। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাই দোস্ত আজিজ, এই যে সম্মুখে রোজা আসছে, কত মানুষের পকেটের মধ্যে কি গ্যাসের ট্যাবলেট বেরাইবে, আয় না নাই? কে ভাই মিথ্যা বললাম? কয় ভাই আমি থাকতে রে পাই না, গ্যাস এত চাপ। ইস ভাই দোস্ত আজিজ, কত মাক্কার করবা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন তুমি কত চক্কর মক্কর, কত বদমাশি করবা, মানুষের সামনে কত তালবাহানা করবা, মানুষের দেখায় দেখায় কত ট্যাবলেট পকেটে রাখবা। ভাই দোস্ত আজিজ, যেদিন আমি ওয়ায়ামুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমাকে ছেড়ে দিয়েছি, একবারে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ছেড়ে দেন না। কি করে দেন? ঢিল দেন। কি কয়? ঢিল দেন। ভাই যারা সুদ দিয়ে মাছ মারে, যখন মাছটা আটক করে লাগে, মানে বেঁধে বর্ষিত বেঁধে, তখন কি করে? মাছটা কি ঢিল দেয় না? নাই। আল্লাহ তাআলা ওইরকম কি মানুষকে ঢিল দেয়। ওয়ায়ামুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বদমাশি করার জন্য
আল্লাহ তাআলা ঢিল দিয়ে দেয়, করো, কত করবা করো। কিন্তু ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা ফাআইনা তাযহাবুন, ভাগবা কোথায়? আমার জমিন থেকে কোথায় ভাগবে? লন্ডনে যাবে, সৌদি আরবে যাবে, বিদেশে যাবে, মালয়েশিয়া যাবে, কাতারে যাবে, দিল্লি যাবে, বর্ডার যাবে, কোন জায়গায় যাবে? ওটা কার জমিন? কার জমিন? আল্লাহ কোরআনে বলছেন ফাআইনা তাযহাবুন, ভাগবে কোথায়? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তির আশা আছে যে আমি আল্লাহর সাথে মোলাকাত করব, আল্লাহকে দেখব জান্নাতের মধ্যে, সে যেন কি করতে বলছে তাকে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সাথে মিলিত হতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমালে সালিহা করে। কি বলতেন? কি বলছেন? আমালে সালিহা। ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিন্তু এমন আমল করবেন, কিন্তু এমন আমল আমার নিকটে নিয়ে আসবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, ভালো আমল নিয়ে আসার জন্য। কিসের কি আমল নিয়ে আসার জন্য? ভালো আমল। কিন্তু ভাই দোস্ত আজিজ, আমি তো সবসময়, আমরা সবাই দাবি করি, এখন আপনাদেরকে বলা যদি হয় আল্লাহকে মহাব্বত করেন না নাই? সবাই হাত তুলবেন না নাই? হ্যাঁ, আল্লাহর নবীকে মহাব্বত করি না নাই? সবাই মহাব্বত করি। ভাই দোস্ত আজিজ, যখন আমার আপনার আমলের মধ্যে দেখা যাবে যদি আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে কি মহাব্বতি করো, তোমার মুখে কেন দাড়ি নাই? তুমি কেন নামাজ পড়তে যাও না? তুমি কেন সুদ ছাড়ো না? তুমি কেন ঘোষ ছাড়ো না? তুমি কেন মানুষের গালিগুলাস পারা বাদ দাও না? তুমি কেন মানুষের বদনাম গাওয়া বাদ দাও না? তুমি কেন মানুষের আইল ঠেলা বাদ দাও না? তুমি কেন ওই মাজারে যাও? তুমি কেন মানুষের মেয়ের দিকে তাকাইয়া থাকো? আল্লাহর নবী এবং কি আল্লাহ তাআলা এটাই কি বলছে আমাকে আপনাকে? ফালইআমাল আমালান সালিহা, ঘুষ খাওয়া ভালো আমল, সুদ খাওয়া ভালো আমল, মানুষের আইল ঠেলা ভালো আমল, ওই মাজারে যা সিজদা করা ভালো আমল না? এই আমল চাইছে? এই আমল চাইছে? ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা এরকম আমল চাইছেন, এরকম সুন্দর আমল, এরকম ভালো আমল, যে আমলের মধ্যে শিরিকের যাতে গন্ধ না থাকে, যে আমলের মধ্যে শিরিকের জানো গন্ধ না থাকে। আমি একা একাই নামাজ পড়তেছি, এর এই মুহূর্তে একজন কি আমার পিছনে আরেকজন নামাজ পড়তে আসলো, ওনাকে দেখি আমি বড় বড় কেরাত পড়ি, মানুষে জানি ভাবে যে বা কি সুন্দর করে নামাজ পড়ছে, রুকু বড় করে করি, সেজদা বড় করে করতেছি, মানুষে জানি ভাবে যে ভাই কত সুন্দর করে নামাজ পড়ছে। এটা কি আমল? কাক দেখাইলাম? কাক দেখাইলাম? আল্লাহ তাআলা কোন আমল চাইছে? মানুষে দেখায়নি আমল, পীর মাজারে যায় সেজদা করার আমল চাইছে। ভাই দোস্ত আজিজ, একটা কথা আপনাকে আপনাদেরকে বলে যাই, যদি সবচেয়ে বড় পীর দুনিয়ার বুকে যদি আছে একমাত্র আপনাদের বাবা মা, আপনাদের বাবা মাকে যদি একটা চকলেটও নিয়ে দেন যে আম্মা আপনার জন্য, তোমার জন্য এই চকলেটটা এনে দিলাম, ভাই দোস্ত আজিজ, আপনার আম্মা আমার আম্মা দিল খুলে দোয়া করবে। কিন্তু ভাই দোস্ত আজিজ, ওই পীর বাবার মাজারে যাইয়া যদি পোলাও বিরিয়ানি 500 টাকা দিয়ে কয়েন যে বাবা দোয়া করো,
কিন্তু ভাই দোস্ত আজিজ, আপনি 500 টাকা দিয়ে আসলেন, তারপরে পরে আমি গেলাম, আমি যা 5000 টাকা দিয়ে গেলাম, আরো ভালো নিয়ে গেলাম, পোলাও, বিরিয়ানি, কুরমা, একের নানান ধরনের আপেল, আঙ্গুর, নানান ধরনের খাদ্য খানা নিয়ে বাবাকে দিলাম, আর দিলাম 5000 টাকা হাদিয়া, বাবা আমার জন্য দোয়া করো। তাহলে আমি, আপনি যে পাশে গেলেন 500 টাকা দিয়ে আসলেন, আপনার দোয়ার কথা মনে থাকবে? 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 সবার চেয়ে বড় বীর আমার আপনার বাবা মা। যদি আমি আপনি যদি এই দুনিয়ার থেকেই ভালো আমল নিয়ে যাইতে চাই, কালেমার সহিত দুনিয়া থেকে মরতে চাই, তাহলে সর্বপ্রথম ইল্লা লিয়াবুদু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে বাবা মার খেদমত করো, তবে কি আল্লাহকে পাওয়া যাবেন ভাই দোস্ত আজিজ। কিন্তু কোন হাদিসের মধ্যে, কোন কোরআনের আয়াতের মধ্যে এরকম নাই যে পীর সাহেবের হাত পূজা কি কদম সেজদা করলে বা পীর সাহেব দান করলে কি আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন একটা হাদিস, কোন কোরআনের কোন তাফসীর করেনেওয়ালা, কোন মুফাসসির কেরাম যদি দেখাইতে পারে যে বাবা মা বাদ দিয়ে পীর মাজারে যায় যদি আমি এরকম করি আমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই দোস্ত আজিজ, আমার আপনার করণীয় কি কাজ কি? ফালিয়ামাল আমালান সালিহা, যে ভালো আমল করে নিয়ে যাইতে হবে। এই যে রমজান আসছে আমার আপনার সম্মুখে, আছে না নাই? আছে, আছে না নাই? তৈরি নিচ্ছে, হ্যাঁ? কত ভাই কি করবেন জানেন? তারাবি পড়বে না। কত ভাই রোজা রাখবে, তারাবি পড়বে না। কত ভাই কি করবে জানেন? কি করবেন? কি করবেন জানেন? তারাবি পড়বে ঠিক আছে, একেবারে লাস্টে যায় 4 রাকাত ধরবে, 4 রাকাত ধরবে, যে তারাবি পড়ছে, হ্যাঁ পরে আসলাম, এই চান্সে থাকে। অল্প দেরি করে যাই, এলা কেবল শুরু হলো, অল্প পরে যাই। এই ধরনের নামাজি। আর এই ধরনের নামাজের বিষয়ে কি বলছে জানেন? ওয়াইলুল লিল কি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে এই সমস্ত নামাজি যারা 1 বেলা পড়ে, 2 বেলা পড়ে না, যারা 2 বেলা পড়ে 3 বেলা পড়ে না, যারা কোনো সময় পড়ে কোনো সময় পড়ে না, যারা শুধু 2 ঈদের নামাজ পড়ে, যারা শুধু কি জুমার নামাজ পড়ে, এই সমস্ত নামাজির জন্য ওয়াইল নামর দোজক, নাউযুবিল্লাহ মিন যালিক। অন্য আয়াতে বলছেন আনিল মুজরিমিনা ফি সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা এই দোজকে কেমন করে আসলে? তখন ওই নামাজিরা বলবে যে আমরা, ওই সমস্ত দোজকিরা কি বলবে? আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়াইল নামর দোজক, যারা কখনো পড়বে কখনো পড়বে না, কখনো 2 ঈদের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, কিন্তু সবার পরে যাবে জুমার দিন। জুমার দিন কি করে? সবার পরে যায়, জানা যায়া সবার আগে খালি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়া, যখন সালাম ফিরেছে মারছে দৌড় দিয়ে যা দেখে মানুষের স্যান্ডেল নিয়ে গেছে। কি করে? মানুষের স্যান্ডেল নিয়ে গেছে। যখন ধরা পড়ে না তখন কি কয় ভাই আপনি টেস্ট করলাম। কি হয় না? এরকম হয় না? নাই নামাজ পড়বার যায় ঠিক আছে, ওই যে এটার কি উদ্দেশ্য জানে? এই পাপ করার জন্য না, এই যে এইটা মসজিদে মন টেকবেই না, ওই যে সারা সপ্তাহ পড়ে না। এখন কয় যে না গেলিবান কেরম হয়, এখন হুজুর দেখলো সে, এখন হুজুর দেখলো, হুজুর কইলো নামাজের কথা, না গেলি কেরম হয়, হুজুর কি কবে? ওই যে হুজুরের ভয়ে এখন একদিন সপ্তাহে একদিন যাই। এরকম নামাজি কোন দিকে বয়ান করবেন? কোন দিকে? কয় সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কোথায়? হ্যাঁ, কোন দিকে বয়ান করবেন? কোন দিকে? কোন আমাদের মুআমিলাতের মধ্যে আসেন, ভাই বাগাদের মধ্যে মাইল মোহাব্বত নাই, পাড়াপড়শির সাথে মল মোহাব্বত নাই, ভাই ভাই মারামারি, বউ মারামারি,
শ্বশুর শাশুড়ি মারামারি, কোনটার মধ্যে, কোন দিকে যাবেন? হ্যাঁ, কোন দিকে? যদি লেনদেনে আসি, আপনার দোকানে আমি যাবো, 2 দিন ভালোভাবে টাকা দিয়ে আনবো, তারপরে কয়দিন পরে নাই, হুজুর কোথায় গেল, কয় হুজুর আইসি না, দেখা করে না, কোথায় গেল, আর বগল দিয়ে যাবে না, দোকান দিয়ে বগল দিয়ে। হ্যাঁ, হয় না নাই? কথা হয়। বাবা মা ছেলে মেয়ের দিকে যান, কি বাবা কয় নামাজ পড়, তার নামাজ এলাও চ্যাংরা আছে। হ্যাঁ ভাই দোস্ত আজিজ, আমি আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলি, তাহলে ওই ছেলে আমার আপনার কি হবে? কি ওই ছেলে আমার আপনার জন্য কি নাজাতের জরিয়া বনে যাবে ভাই দোস্ত আজিজ। কিন্তু ভাই দোস্ত আজিজ, ওই ছেলে মেয়েকে যদি আমি আপনি সর্বপ্রথম কথা কর সাথে সাথে যদি ABCD শিখাই, তারপরে ওই বাচ্চার দ্বারা আমার আপনার দ্বারা কোনোদিন সম্ভব না যে ওই বাচ্চা আমার জন্য 2 হাত তুলে দোয়া করবে। ভাই দোস্ত আজিজ, এই যে আমাদের আপনাদের সম্মুখে যে আমি 2 চাকা এই নালায়ক বান্দা আপনাদের সম্মুখে, কি এটা কার বদলত? এই বাবা মার বদলতে। এই বাবা মার বদলতে আমি এতটুকু হইতে পারছি, না হলে এই আমার মতো নালায়ক বান্দা সম্ভব না, একমাত্র বাবা মার উসিলায়। ভাই দোস্ত আজিজ, আপনাদের ছেলে মেয়েকে সর্বপ্রথম কি দিন শিক্ষা দান, না হলে ভাই দোস্ত আজিজ এই ছেলে মেয়ে আমার আপনার জন্য জাহান্নামের কারণ বনে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই দোস্ত আজিজ, এখনো সময় আছে আমাদের ছেলে মেয়েকে এখনো দিন শিক্ষা দেই। আমি বলি নাই যে স্কুল পড়া ছেড়ে দাও, কলেজ পড়া ছেড়ে দাও, ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দাও, মাস্টারি বাদ দাও, ডাক্তারি বাদ দাও, কি ব্যারিস্টারি বাদ দাও, ওসি পড়া বোনা বাদ দাও, কোনো কথা আমি এই সমস্ত কথা আমি বলছি কি আর বলবো না। এসব লাইনের মানুষের দরকার আছে ভাই দোস্ত আজিজ, কিন্তু সর্বপ্রথম কি ওই বাচ্চাকে আদব শিক্ষা দান। ওই বাচ্চা জানে কি হয় না, আমার বাচ্চা জানে বেয়াদব না হয়, ওই বাচ্চা জানে বেয়াদব না হয়। যদি আমার আপনার বাচ্চা যদি বেয়াদব হয়, ওই বাচ্চার দ্বারা কোনো মুরব্বী যদি অসন্তুষ্ট হয়ে যায়, কোন আলিম ওলামা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ভাই দোস্ত আজিজ এই বাচ্চার জন্য আমার আপনার জন্য আল্লাহ না করুক নাউজুবিল্লাহ জাহান্নামের কারণ বনে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই দোস্ত আজিজ, ওই বাচ্চাদেরকে কি বলছেন যে আল্লাহর নবী বলছেন, কি বলছেন এক হাদিসের মধ্যে বলছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। আল খামিসাতু কি আনতুবিগাল ইলমা ওয়া আহলা। যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে 1 নম্বর তোমরা কি বনো, আলিম বনো, 2 নম্বর মুতাআল্লিম বনো, ছাত্র বনো। 1 নম্বর আলিম বনতে বলছে, 2 নম্বর কি ছাত্র বনতে বলছে, 2-3 ছাত্র যদি না বনতে পারো কে আও মুহিব্বান, তাদেরকে মহাব্বত করো। আর যদি এতটুকু করতে না পারো তাহলে কি করতে বলছে, আও মুস্তামিআন, তাদেরকে তাদের কথা ধ্যান দিয়ে শোনো, তাদের কথা ধ্যান দিয়ে শোনো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। আর 5 নম্বর বনিও না, 5 নম্বর বনিও না। যদি 5 নম্বর বনো ফাতাহলিক, দুনিয়াও হালাকাত আখিরাতও হালাকাত। ভাই দোস্ত আজিজ, যদি 5 নম্বর বনে যায়, 5 নম্বরের মধ্যে 5 নম্বর কি হলো যে কি আনতুবিগাল ইলমা ওয়া আহলা, যে তাদের সাথে তলবে ইলমের সাথে আলিমদের সাথে কি কি দুশ্মনী রাখা। ভাই দোস্ত আজিজ, যদি আলিমদের সাথে কি ছাত্রদের সাথে যদি দুশ্মনী রাখে, আমি আপনি দুনিয়ার মধ্যে হালাক হয়ে যাবে, আখিরাতও হালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই দোস্ত আজিজ, কার কথা এটা? আমার কথা, আমার কথা, কোন কিতাবের কথা না, না না না, এটা কার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 নম্বর আলিম বনো, 2 নম্বর কি 2 নম্বর ছাত্র বনো, 3 নম্বর কি ছাত্রদেরকে আলিমদেরকে মহব্বত করনে ওয়ালা বনো, আর 4 নম্বর তাদের কথা ধ্যান দিয়ে শোনো। আর যদি
এই চারটার মধ্যে একটাও যদি না থাকো 5 নম্বর বনিও না। 5 নম্বর যদি আমি আপনার মধ্যে 5 নম্বর যদি পড়ে যাই, ভাই দোস্ত আজিজ, দুনিয়ার মধ্যে হালাকত হয়ে যাব, আর আখিরাতে তো আছেই। ভাই দোস্ত আজিজ, যদি কোনো আলিমের সাথে দুশ্মনী থাকে, আর ওই আলিমটা যদি হক রাস্তায় থাকে, ওই আলিমটা যদি হক রাস্তার মধ্যে আছে, আর ওই আলিমের সাথে আমি আপনি যদি দুশ্মনী করি, ভাই দোস্ত আজিজ, ওই বান্দার দুনিয়ার মধ্যে কালিমা নসিব হবে না। কেন ভাই দোস্ত আজিজ, আমার আপনার বিয়ে শাদী কে পড়ায় বলেন? কে পড়ায়? আলিমে পড়ায়। মসজিদের ইমামতি কে করে? মাস্টার না? মসজিদের ইমামতি কে করে? মাস্টার। জানাজা কে পড়ায়? আলেম। কে? যে ক্ষেত্রে যাবেন আজান কে দেয়? যারা জানে তারাই তো আজান দেয় নাকি? হ্যাঁ, বয়ান করে কে? মাস্টাররা নাকি আলেম ওলামায়? যে ক্ষেত্রে যাবেন, দোয়া যদি কোনো ঘর তোলে, নতুন ঘরে যাবে, মাস্টারানি দোয়া করিয়ে ঘরে ঢোকেন, হয় না নাই? হ্যাঁ, কোনো ক্ষেত খামারে যদি প্রথম ফসল হয়, কি করেন? ওই হুজুরের দাওয়াত দাও। কেন এই কথা আসে আপনার ভিতরে? কেন এই কথা আসে? আমাকে এক ব্যক্তি কয় হুজুর মানুষের বাড়ি খান তো দিশে পান না। কই বাইরে আহারে পোড়া কপাল, তোমার ভাগ্য থাকে নাই, আফসোস করি নাই, তোমার কপালে মিটবে না, তোমার কপালে মিটবে না। কেন? ये जिम्मेदार अल्लाह ताला ने खुद लिया है। কেরা নিছেন? আলিম ওলামার। আলিম ওলামার খানার জিম্মাদার কে নিছে? আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। ভাই বেহতরিন খানার জিম্মাদার। ভাই দোস্ত আজিজো, দেখেন খালি আলিম ওলামার না, সমস্ত মখলুকাতের রিজিকের জিম্মাদার কে? কে বলেন? এখন জানি নরেন্দ্র মোদী আছে, ওকে যদি বলা হয় একে মুকুশ আম্বানি না কি জানি আছে, সবচেয়ে পৃথিবীর বুকে বলে ধনী মানুষ, ওকে যদি বলা হয় যে সমস্ত মানব মখলুকাতকে তুমি এক সন্ধ্যা খাইবার দিবে, পাবে? বাপের বেটা আছে? পাবে না। চ্যালেঞ্জ, এক সন্ধ্যাও খাইবার দিবে পাবে না। কেন ভাই দোস্ত আজিজো? আমার আপনার খানার কোয়ালিটি বেলেগ, গরু ছাগলের কোয়ালিটি বেলেগ, কে ছাগল ভেড়ার কে কোয়ালিটি বেলেগ, কে যে বাঘের খানার বেলেগ, মাছের খাওয়া বেলেগ, ব্যাঙের খাওয়া বেলেগ, কি হাঁস মুরগির খাওয়া বেলেগ, সাপের খাওয়া বেলেগ, পশু পাখি এগুলা যে কি পিরিন্দা চেরিন্দা আছে তাদের খাওয়া বেলেগ। দিবের ভাবে জোগাড় করবে ভাবে। আপনার বাড়িতে যদি 5 জন শাখাই আসে, আর 5 জনে যদি কয় যে আমি এই ধরনের খাই না, ওই ধরনের খাই না, ওই ধরনের খাই না, জোগাড় করা কি হয়ে যায়? অসম্ভব হয়ে যায়। কিন্তু ভাই দোস্ত আজিজ, আল্লাহ তাআলা এমন মালিক যে আল্লাহ তাআলা কি আমার আপনার রিজিকের জিম্মাদার নিজে নিয়ে নিয়েছেন। ভাই দোস্ত আজিজ, কিন্তু আমি আপনি আল্লাহর সমস্ত রিজিকের জিম্মাদার বাদ দিয়ে নিজে নিয়ে নিছি। নিজে নিছি রে নাই? কয় ধান আবাদ না করলে কি আল্লাহ দেয়? কয় না নাই? ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে রাখুন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও আল্লাহ ঈমানদার বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমান আলো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকানো হয়, নামাজের জন্য আযান দেওয়া হয়, কি মিয়াউমিল জুমাআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাড়াতাড়ি মসজিদে হাজির হও, আল্লাহর ডাকে সাড়া দাও। ও আল্লাহর বান্দারা, তা বাদ দিয়ে কি করে? তার পাশে কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমাআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমাদের জন্য এটা সবচেয়ে উত্তম কাজ হয়ে যাবে। তখন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ভালো করে ধ্যান দিয়ে শুনে রাখো, ফাইজা কুজিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ক্ষেত খামারের মধ্যে লাগিয়া যাও, বিজনেসের মধ্যে লাগিয়া যাও, কারোবারের মধ্যে লাগিয়া যাও, যে যে কাজ করো সেই কাজের মধ্যে লাগিয়া যাও। কইছে না নাই? কখন? কখন ভাই?
কি কখন? কখন? ফাইজা কুজিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদে, নামাজ কি তোমরা জমিনের মধ্যে, খেত খামারের মধ্যে, বিজনেসের মধ্যে, চাকরি বাকরির মধ্যে, যে যে কাজ করো কি সেই ডিপার্টমেন্টের মধ্যে আপনারা লাগিয়ে যান। কি বলছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, কাসবুল হালালি ফারিজাতুম বাদাল ফারিজা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কি যে তোমার জন্য, তোমাদের জন্য, আল্লাহর বান্দাকে কি আল্লাহ নবী বলতেছেন, ও বান্দারা, ও উম্মতি মুহাম্মাদিয়া, তোমাদের জন্য কি কাসবুল হালালি, হালাল উপার্জন করা, ফারিজাতুম বাদাল ফারিজা, যে তোমাদের জন্য হালাল রুজি উপার্জন করা ফরজে আইন, যেরকম নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, কি ওই রকমই তোমাদের জন্য কি হালাল রুজি উপার্জন করাও ফরজে আইন। ভাই দোস্ত আজিজ, কি করছে? কিন্তু কি করছে? বাদাল ফারিজা, আল্লাহর হুকুম মানার পরে। কখন? কখন ভাই দোস্ত আজিজ? আল্লাহর হুকুম মানার পরে। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হালাল রুজি উপার্জন করা আল্লাহর বন্ধু। কে? হালাল রুজি উপার্জন করা আল্লাহর বন্ধু। ভাই দোস্ত আজিজ, এই যে সম্মুখে রোজা আসছে, আমার আপনার যদি রোজাটা হালাল রুজির দ্বারা না হয়, ভাই দোস্ত আজিজ দয়ান দিয়ে শুনে রাখি, ওই রোজাটা খালি উপবাস থাকাটাই হবে, তার বিনিময়ে কোনো সওয়াব হবে না। যদি আমার কামাইটা হারাম হয়ে থাকে, ওই ইবাদত, ওই রোজা, ওই নামাজ, ওই আলিম উলামা দিয়ে দোয়া করা, কোন পিসাব যদি দোয়া করা, কোন কাবা শরীফের ইমাম দিয়ে যদি দোয়া করেন, ভাই দোস্ত আজিজ খেয়াল রাখেন, যদি আমার কামাইটা, আমার আপনার কামাইটা যদি হারাম হয়ে থাকে, ভাই দোস্ত আজিজ ওই দোয়াটা বেকার, কবুল হবে না, কবুল হবে না ভাই দোস্ত আজিজ। ওই জন্য আমাদের রোজা আসছে সম্মুখে, তারাবি পড়াও লাগবে, কি 30টা রোজাও রাখা লাগবে, রাখবে না নাই? লাগবে না নাই ভাই দোস্ত আজিজ? এক রোজা যদি ভাঙ্গা যায়, আমার আপনার একটা রোজা যদি ভাঙ্গা যায়, শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহর কোরআনে বলছেন, যার একটা রোজা ভাঙ্গা যাবে ভাই দোস্ত আজিজ, তার 2 মাস রোজা রাখা রাখবো লাগাতার। কয়দিন? 60টা রোজা রাখা লাগবে, একটা রোজা যদি ভাঙ্গা যায়। কিন্তু ভাই দোস্ত আজিজ, ওই 60 রোজার মধ্যে যদি আবার একটা যদি ভাঙ্গা যায়, আরো 60টা রাখা লাগবে। কতবার কঠিন! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে শাহরাইনি মুতাতাবিআইন, আল্লাহর বান্দাকে এত মহব্বত করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া ইবাদিয়াল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের থেকে নৈরাশ হইও না, আমার রহমতের থেকে দূরে সইও না, যে আমার কাছে আসো। এই যে মাহে রমজান যাচ্ছে, আমরা আল্লাহর কাছে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, আর রজবুলি ওয়াশ শাবানু শাহরুল্লাহ, আর রমজানু শাহরু উম্মতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, রজব আমার মাস, আর শাবান মাস আল্লাহর মাস, আর রমজান মাস শাহরু উম্মতি, আমার নবীদের, আখির নবীর উম্মতের গুনাহ মাসের মাস হলো মাহে রমজান। ভাই দোস্ত আজিজ, এই যে মাহে রমজান আছে, আমার আপনার একটা রোজাও যাতে নষ্ট না হয়। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে কারো যদি একটা রোজা নষ্ট হয়ে যায়, ও সারাটা জীবন রোজা রাখুক, ওই এক রোজার সমকক্ষ হবে না। কিন্তু ভাই দোস্ত আজিজ, আল্লাহর নবী, আল্লাহর কোরআনে বলছে, যদি কারণবশত একটা রোজা নষ্ট হয়ে যায়, ওর কাফারা স্বরূপ 2 মাস লাগাতার রোজা রাখা, ওইটার থেকে বাঁচার জন্য। কিন্তু তা ওই 2 মাস রোজা থাকার পরেও ওই এক রোজা যে নষ্ট হয়ে গেল, ওই এক রোজার সমকক্ষ হবে না।
অর্থাৎ সারা জীবন যদি রোজা রাখে ওই রোজার এক রোজার সমকক্ষ হবে না। ভাই দোস্ত আজিজ, আমাদের ছেলে মেয়েরা কতটা রোজা রাখতে চায়, বাবা মারা মাদা করে, না এখন ছোট আছে থাকবো যাবে না, চেহারা নষ্ট হয়ে যাবে। ভাই দোস্ত আজিজ, আল্লাহ নবী হাদিসে বলছেন যে কি ইন্নাল্লাহ মালাইকাতুহু, যে আল্লাহ তাআলার ফেরেশতা যারা সেহরি করে, রোজা সেহরি করে, কি তাসাহহরু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, যে তোমরা সেহরি খাও ওর মধ্যে বরকত রয়েছে। আর ছেলে মেয়েদেরকে যারা আমাদের কত কত বড় ছেলে হয়েছে মেয়ে হয়েছে তাদেরকে বরকত থেকে দূরে রেখে দিয়েছে। ভাই দোস্ত আজিজ, ছেলে মেয়েদেরকে রোজা রাখতে কোনোদিন বাধা করবেন না। এখন তিনি ট্রেনিং নেন। ওই সর্বপ্রথম যদি ভুল করেন, যখন আমি বললাম যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার শুরু থেকে কি করতে বলছিলাম না কিছু কথা। ভাই দোস্ত, ওইভাবে যদি আমি আপনি আমার ছেলেদেরকে মেয়েদেরকে ভরণ পোষণ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে আমার আপনার ছেলে মেয়ে বেয়াদব হবে না, আমার আপনার কথার অনুযায়ী চলবে ইনশাআল্লাহ, আমি আশা করি। ভাই দোস্ত আজিজ, বারবার বলে দিচ্ছি যে আপনারা এই যে মাহে রমজান আসছে, এই রমজান মাসে কারো যাতে একটা তারাবিও নষ্ট না হয়, একটা রোজাও যাতে নষ্ট না হয়। ইনশাআল্লাহ আমরা রাখবো তো, ইনশাআল্লাহ রাখবো তো, ইনশাআল্লাহ। ভাই দোস্ত আজিজ, ওই যে আমি বললাম শাহরু উম্মতি, আল্লাহু আকবার। ভাই দোস্ত আজিজ, আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি রোজা পাইয়া, রোজার মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার, সে যেন ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের বাবা মার খেদমত করিয়া জান্নাত কামাইতে পারলো না, সেও জানি ধ্বংস হয়ে যায়। তিনটা কথা বলছেন আল্লাহ নবী। প্রথম সিঁড়িতে যখন পা রাখছেন তখন বলছিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বলছিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও বলছিলেন আমিন। অর্থাৎ জিবরিল আমিন ওই মুহূর্তে আল্লাহ নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পড়ল না, সেই ব্যক্তি জানি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বলছিলেন আমিন। ভাই দোস্ত আজিজ, রমজান মাস সম্মুখে আল্লাহর নবীর নাম শুনে আমরা দরুদও পড়ি না, আর আমরা দাবি করে থাকি আখিরি নবীর উম্মত। ভাই দোস্ত আজিজ, আমার আপনার এখন বুঝে আসছে না, কিন্তু ভাই যখন আমার আপনার শেষ আয়ত্ত আসি যাবে, টাইম শেষ হয়ে যাবে, যখন যেমন নাকি আমার টাইম শেষ হয়ে গেছে সিগন্যাল দিবে, তখন আমার আপনার বুঝে আসবে যে সময়ের কত মূল্য, যে কি করছি। কত যুবক ভাই গাড়ির তলে, কত যুবক ভাই পানির মধ্যে, কত যুবক ভাই অ্যাক্সিডেন্ট হয়, কত যুবক ভাই হঠাৎ মারা যেতেছে, যায় না নাই? ভাই দোস্ত আজিজ, আমার আপনার মৌতের কোনো গ্যারান্টি আছে? কোন এক মিনিটের যদি কারো গ্যারান্টি আছে বলেন? না আছে ভাই দোস্ত আজিজ। যদি আমার আপনার কোনো মৌতের গ্যারান্টি নাই, কেন আমি আপনি আল্লাহর নবীকে কাঁদাইতেছি? ভাই দোস্ত আজিজ, কেন কাঁদাইতেছি? মনে রাখি, আমি আপনি যেরকম আল্লাহর নবীকে এই দুনিয়া থেকে কাঁদাইতেছি, মনে রাখেন কাল কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহর নবী বলবেন, আমি এইগুলো আমার উম্মত না, সুহকান সুহকান অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ভাগো এখান থেকে, ভাগো, পালাও, তোমরা আমার উম্মত না। যদি আমার উম্মত থাকতে, তো যদি তুমি আমার দুনিয়া থেকে আমার ইবাদত, আমার অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলে আসতা, তাহলে আমি অটোমেটিকলি চিনে যাইতাম যে তুমি আমার উম্মত। ভাই দোস্ত আজিজ, ওই জন্য ভাই দোস্ত আজিজ, যে এই রমজান মাস আসছে, তিনটা কথা বললাম। এক নম্বর কথা, যে ব্যক্তি রমজান পাইয়া নিজের মা বাবার গুনাহ মাফ করিয়া কি জান্নাত কামাইতে পারলো না, সেও জানে ধ্বংস হয়ে যাক। দুই নম্বর কি বলছিলাম, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে দরুদ, আল্লাহর নবীর নাম শোনার পরেও দরুদ পড়লো না, সেও জানি ধ্বংস হয়ে যাক। তিন নম্বর হলো কি? তিন নম্বর কি ভাই দোস্ত আজিজ? কি কি ভুলে গেলেন? 1 মিনিটে ভুলে গেছে। কে? যে এই রমজান মাস পায়াও
নিজের গুনাহকে মাফ করে পারতো না, সেও জানি ধ্বংস হয়ে যাক। ভাই দোস্ত আজিজ, যে আলকে ধমকি দিছে এটা আল্লাহর জিবরিল আসে এই কথা বলে দিয়েছেন। আল্লাহ নবী বলছে এটাই হোক, কবুল হোক। যেটা আল্লাহ নবী বলছেন এখানে আর কোনো কিঞ্চিত পরিমাণে সন্দেহ নাই। ভাই দোস্ত আজিজ, আমার আপনার এখনো সময় আছে, এখনো সুস্থ আছি। যে ভাই হসপিটালে পড়ে আছে তাকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় নিয়ামত, কত বড় দৌলত, তাদেরকে জিজ্ঞাসা করেন। তারা যখন আমি আপনি যখন বিপদে পড়ে যাই তখন আল্লাহর কাছে কত মান্নত মানি, কত ধরনের মান্নত মানি যে আল্লাহ আমাকে বাঁচায় নাও, আমাকে সুস্থতা করে দাও, তোমার আমি চিল্লায় যাবো, নেশাবে যাবো, 50 টাকা দান করবো, ওই জমি দান করবো। আল্লাহ তখন দান শুনিয়ে তাল পায় না, মানে নাই ভাই দোস্ত আজিজ। কিন্তু যখন আমি আপনি আগের মতো আল্লাহ তাআলা কাজে, আল্লাহ তো জানেনি, তারপরে কাজে হয়তো পারে ঘুরে আসতে পারে। ওই দিন আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দারা, তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমার নফসের উপরে কি জুলুম করেছো, তুমি গুনাহ করেছো, তুমি খারাপ কাজ করেছো, দুনিয়ার সমস্ত কাজ করেছো। কিন্তু কি ইবাদিয়াল্লাযিনা আসরাফু, দেখেন বান্দা করে ডাক দিছে। আল্লাহর কেরম দেখেন প্রিয় বান্দাকে কত মহব্বত করে। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তুমি আমার রহমতের থেকে নৈরাশ হইও না, আমার রহমতের দিকে তাকাও, আমার দিকে আসো। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যে আমার সারা কে আছে গুনাহ মাফ করনে ওয়ালা। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার সারা কে আছে গুনাহ মাফ করনে ওয়ালা। আসো আমার কাছে, আসে একবার বলো আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কি, আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে বলছেন আত-তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি কি গুনাহ থেকে তওবা করে সে এরকম হয়ে যায় সে যেন কি দুনিয়া সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। ভাই দোস্ত আজিজ, এই যে আমাদের সম্মুখে মাহে রমজান মাসে রোজা আসতেছে। ভাই দোস্ত আজিজ, আমার আপনার যাতে কি এক গুনাহ জানে না থাকি, আল্লাহর কাছে শেষ রাতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া, 1 নম্বর কথা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কিছু ভাই বোধে হাত তোলে না, বাদে অসুবিধা হচ্ছে। পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, তারাবি পড়বো ইনশাআল্লাহ, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। ভাই দোস্ত আজিজ, দেখেন আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি, দেখেন কুয়ার মধ্যে এবং সোনার মধ্যে কোনো ফায়দা নাই, আছে কোনো ফায়দা নাই। এইভাবে সমস্ত যে আপনাকে বলতে দিলে আপনিও বলতে পারবেন, বক 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 করে বলাই যাবে, হ্যাঁ সারা রাত বলা যাবে, কোনো শেষ হবে না। ব্যাপার হচ্ছে ওরকম আপনারা সারা রাত শুনতে পারবেন, শেষ হবে না। কিন্তু ভাই বলার মধ্যে শোনার মধ্যে কোনো কামিয়াব নাই। কামিয়াব হলো কি সামি'না ওয়া আতা'না, মানার মধ্যে। কার মধ্যে? মানার মধ্যে। কার মধ্যে? যখন আমি আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আসবো তখন আমার আপনার কি আসবে ভাই দোস্ত আজিজ, কাজে আসবো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মানবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনিয়া মানবে, তারপর ওরাই কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই কামিয়াবি, এই সমস্ত লোকেরাই জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই দোস্ত আজিজ, আমরা ইনশাআল্লাহ সবাই মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোয়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ভাই দোস্ত আজিজ, আমি আপনাদের সম্মুখে 2-4 কথা বললাম, এর মধ্যে বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের ছেলে বা আপনাদের ভাই হিসেবে আমাকে মাফ করে দিবেন। আর আপনাদের আমার তরফে যেগুলো ভুল হয়েছে আমি আপনাদের কাছে মাফ চেয়ে আমার জন্য আগামী দোয়া করবেন, যাতে আমিও যাতে যে একবারে কি মৌত অবধি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলিয়া এই দুনিয়া থেকে জানে কে আল্লাহর নৈকট্য হাসিল করিয়া দুনিয়া থেকে কালেমার সহিত জানি আমি আপনি চলে যেতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।